এবার ইডির এখতিয়ার নিয়ে প্রশ্ন মাদ্রাজ হাইকোর্টের। ইডি আত্মঘাতী ড্রোন বা সুপার কপ নয়, কটাক্ষ আদালতের। আর্থিক দুর্নীতি মামলায় আদালতের ভৎসনার মুখে এবার পড়ল ইডি। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কে নিয়ে বিস্ফোরক মন্তব্য, মাদ্রাজ হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন, আর্থিক দুর্নীতি মামলায় আদালতের এই ভৎসনা, কি বলবে বিষয়টা নিয়ে? বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে ক্ষমতায় যে সরকারই থাকে না কেন, সেই কেন্দ্রীয় সংস্থা ইডি বা সিবিআই সহ যে তদন্তকারী সংস্থাগুলো আছে তাদেরকে অপব্যবহার করে, নিজেদের রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করা হয়। এই নিয়ে বিরোধী দলের তরফ থেকে বহুবার অভিযোগ করা হয়েছে। যে সরকারি যখন থাকে না কেন তার বিরুদ্ধেই বিরোধীরা এই অভিযোগ করে। এবার কিছু কিছু মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে ইডি বা সিবিআই কে ভৎসনার মুখে পড়তে হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও। এবার যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা চেন্নাইয়ের একটি কোম্পানি RKM পাওয়ার জেন প্রাইভেট লিমিটেড নামে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত করছিল এবং সেই সংক্রান্ত মামলা চলছিল মাদ্রাজ হাইকোর্টে। সেই মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে ইডিকে রীতিমতো ভৎসনা করা হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে যে আর্থিক তছরূপ প্রতিরোধ যে আইন আছে, মানে PMLA যে আইনটি, সেটাতে ইডি কেবলমাত্র তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে তখনই যখন কোনো নির্দিষ্ট অপরাধ ঘটে থাকবে এবং অপরাধ ঘটার সম্ভাবনা থাকবে, কিন্তু কোনো পূর্ব অপরাধের ইঙ্গিত নেই। সেরকম ক্ষেত্রে আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে মামলা করা ইডির পক্ষে সমীচীন নয়। ইডি সেটা করতে পারে না, কারণ তাদের বক্তব্য হচ্ছে ইডি কোনো আত্মঘাতী অস্ত্র বা ড্রোন নয়, বা তারা ইচ্ছে মতো আক্রমণ করতে পারে না। তাদের কাছে সুপার পুলিশ কপে হওয়ারও ক্ষমতা নেই, কারণ প্রত্যেকটা বিষয় তারা তদন্ত করতে পারবে এরকম ক্ষমতা তাদের কাছে দেওয়া হয়নি। তা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে তদন্তকারী সংস্থা তাদের এখতিয়ারের বাইরে গিয়ে আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করছে এবং নিজেরা সেই তদন্ত তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। এই এখতিয়ার নিয়েই মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে এবং তারা যে এই মামলাটির ক্ষেত্রে যে সংস্থার বিরুদ্ধে ইডি এই পদক্ষেপ নিয়েছিল RKM পাওয়ার জেন প্রাইভেট লিমিটেড, তাদের পক্ষের আইনজীবী আদালতে সওয়াল করেন যে ইডি কে আগে আদালতের তরফ থেকে একটা রায় দেওয়া হয়েছিল, সেইটা অমান্য করে ইডি ওই কোম্পানির বাজেয়াপ্ত করে তাদের কোনো সমস্যা পোহাতে হচ্ছে সংস্থাকে, কিন্তু মামলার কাছে তাদের কাছে আর্থিক দুর্নীতি যে মামলা সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এবং এই বিষয়টি স্পষ্ট হওয়ার পরে ইডির আইনজীবীর বক্তব্য শোনা হয় আদালতের তরফে। তারপরে ইডি যে পদক্ষেপ নিয়েছিল, এই সংস্থার স্থায়ী আমানত যে ফ্রিজ করে দিয়েছিল সেটি বাতিল করার নির্দেশ দেয় এবং পরিষ্কার ইডিকে হলফনামা জমা দিতে বলা হয়েছে এই মামলায়, যে তারা কোন এখতিয়ারে এই সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে FIR দায়ের করেছে এবং সেই বিষয়ে তদন্ত করছে এবং তারা কেন ওই সংস্থার কোনো নতুন তথ্য জমা না দেওয়া সত্ত্বেও কেন স্থায়ী আমানত ফ্রিজ করা যায়। আর এটার পরেই বিরোধীরা সরব হয়ে উঠেছে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা এতদিন ধরে যে দাবিটা করছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, সেই প্রমাণ পাওয়া গেল আদালতের রায় এবং আদালত পরিষ্কার কোন মামলার ক্ষেত্রে ইডি তদন্ত করতে পারবে সেটা স্পষ্ট করে দিয়েছে। আগামী দিনে আশা করা যায় বিভিন্ন অন্যান্য যে মামলার ক্ষেত্রে ইডি তাদের এখতিয়ার পেরিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো আদালত নজর রাখবে এবং এভাবেই বিচার ব্যবস্থার কাছে রাজনৈতিক স্বার্থে করা তদন্ত যেটা মানা হবে না, এটাই তারা পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তুমুল ভাবেই, কারণ এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যেভাবে আদালত ভৎসনা করেছে, মাদ্রাজ হাইকোর্টের মতো জায়গায় যেভাবে ভর্ষিত হতে হয়েছে, তাতে নিয়ে একটা প্রশ্ন উঠছে যে কতদিন এইভাবে রাজনৈতিক স্বার্থে সরকারি আমলাদের ব্যবহার করা হবে এবং সরকারি আমলারা রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নেতাদের হাতের পুতুল হয়ে কাজ করবে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ ইন্ডিয়া দুঃখিত ইডির এখতিয়ার নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলল এলাহাবাদ কোর্ট এবং আর্থিক দুর্নীতি মামলায় আদালতের ভৎসনার মুখে ইডি। মাদ্রাজ কোর্টের এই ভৎসনার মুখে কিন্তু পড়তে হলো ইডিকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।